আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা শিখব কিভাবে খতিয়ান থেকে জমির অংশ বের করবেন। আজকের ভিডিওটি অনেকের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আপনি কি জানেন একটি খতিয়ানে ৫ থেকে ৬ জন বা তারও বেশি মালিক থাকলেও খুব সহজেই আপনার জমির সঠিক অংশ বের করতে পারবেন। এই ভিডিওতে দেখব কিভাবে খুব সহজে খতিয়ান থেকে জমির হিসাব বের করবেন। তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তাহলে প্রথমে জেনে নেই খতিয়ান আসলে কি। খতিয়ান হলো মূলত ভূমির রেকর্ড জরিপ কর্তৃক জমির একটি হিসাব নম্বর, যেখানে জমির মালিক, জমির পরিমাণ, দাগ নম্বর ও অন্যান্য তথ্য, অর্থাৎ পুরোপুরি জমির মালিকানার কার কতটুকু অংশ রয়েছে তা পরিপূর্ণভাবে উল্লেখ থাকে। এই খতিয়ান কিন্তু আবার বিভিন্ন সময়ে বিভিন্নভাবে প্রস্তুত করা হয়েছিল। যেমন সিএস খতিয়ান ১৯৪০ সাল, এসএ খতিয়ান ১৯৫৬ হতে ১৯৬০ সালের মধ্যে প্রস্তুত করা হয়েছিল, বিআরএস খতিয়ান ১৯৮০ সালে প্রস্তুত করা হয় এবং বিএস খতিয়ান সিটি জরিপ খতিয়ান ১৯৯৮ থেকে ১৯৯৯ সালে হইতে শুরু হয়ে বর্তমানে চলমান জরিপ রয়েছে। এটি কিভাবে খতিয়ান থেকে খুব সহজে জমির অংশ বের করবেন। এখানে আমরা খতিয়ানের মোট জমির পরিমাণ হতে ৩ জন মালিকের অংশ বের করে দেখাবো। তো মোট জমির পরিমাণ হচ্ছে ১১৫৪ মোট জমির পরিমাণ। প্রথম মালিকের নাম হচ্ছে সাইজউদ্দিন। তাহার ৫৮৭ হিস্সায় এখন আমরা জমি বের করব। ৫৮৭ হিস্সায় জমির পরিমাণ বের করব। তো মোট জমির পরিমাণ হচ্ছে ১১৫৪ গুণন ০.৫৮৭ হিস্সায় তিনি জমি পাবেন ৬৬৭%, ৬৬৭% পয়েন্ট হচ্ছে ৩৯ পয়েন্ট। এবং দ্বিতীয় মালিক আইনউদ্দিন, তাহার ১১১ হিস্সা জমি পাবে। ১১১ হিস্সা জমি পাবে। মোট জমি পরিমাণ হচ্ছে ১১৫৪ গুণন ০.০১১ হিস্সা জমি পাবে ১২% ৬৯ পয়েন্ট। তিনি জমি পাবে ১২% ৬৯ পয়েন্ট। এবং তৃতীয় মালিক তোজাম্মেল হোসেন, তার ১৩৮ হিস্সায় জমি পাবে ১৩৮ হিস্সায় জমি পাবে ১১৫৪ গুণন ০.১৩৮ সমান ১৫৯% ২৫ পয়েন্ট। ১৫৯% ২৫ পয়েন্ট তিনি পাবে। এবার আমরা দেখব দাগ থেকে কিভাবে অংশ বের করব। যেহেতু খতিয়ানে মোট জমি পরিমাণ ১১৫৪ এবং খতিয়ানে অনেকগুলি দাগ রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এই খতিয়ানে অনেকগুলি দাগ রয়েছে। এখানে অনেকগুলি দাগ আমরা একটি দাগ থেকে ১১,২৯৭ এই একটি দাগ থেকে আমরা ৩ জন মালিকের অংশ বের করব। সাইজউদ্দিন, আইনউদ্দিন, তোজাম্মেল হোসেন, এই ৩ জন মালিকের অংশ বের করব শুধুমাত্র একটি দাগ থেকে। তো একটি দাগে মোট জমির পরিমাণ হচ্ছে ৯০%। তো এই ৯০% থেকে আমরা এখন তাদের অংশটা বের করব। বের করার জন্য প্রথম মালিক হচ্ছে সাইজউদ্দিন জমির পরিমাণ, দাগের জমির পরিমাণ হচ্ছে ৯০%। এখানে গুণন ০.৫৮৭ হিস্সায় ০.৫৮৭ হিস্সায় জমি আসতেছে ৫২% ৮৩ পয়েন্ট। এই যে আমরা এখানে দিয়ে দিচ্ছি ৫২% ৮৩ পয়েন্ট সাইজউদ্দিন পায়। এবং দ্বিতীয় মালিক হচ্ছে আইনউদ্দিন। মোট জমির পরিমাণ হচ্ছে ৯০% এই দাগে, গুণন তার হিস্সা হচ্ছে সাইজউদ্দিন হিস্সা হচ্ছে ০.০১১ হিস্সায় গুণন ০.০১১ হিস্সায় তিনি জমি পাবেন ০.৯৯, অর্থাৎ ১ পয়েন্ট কম ১%। এবং তৃতীয় মালিক তোজাম্মেল হোসেন, ওই একই দাগে ৯০% জমি হইতে ৯০% পূরণ গুণন ০.১৩৮ হিস্সায় জমি পাবে ১২% ৪২ পয়েন্ট। এখানে তোজাম্মেল হোসেন পাবে ১২% ৪২ পয়েন্ট জমি।
জমির পাবে। এবার আমরা দেখব পরবর্তী ওয়ারিশ সূত্রের মালিক হলে কিভাবে অংশ বের করবে। পরবর্তী ওয়ারিশ সূত্রে যদি মালিক হয়ে থাকেন, ধরুন প্রথম মালিক সাইজুদ্দিন মৃত্যুর পর একজন এক স্ত্রী, 2 পুত্র ও 3 কন্যা ওয়ারিশ রেখে যান। তাহলে আমরা একটি দাগ থেকে শুধু বের করব, অনেকগুলো দাগ আমরা সময় নষ্ট করব না। একটি দাগ থেকে আমরা বের করতে পারলে আপনারা পুরো খতিয়ানের অংশ থেকে বের করতে পারবেন কোন দাগ থেকে। তো আমরা 11,297 এই দাগে সাইজুদ্দিন জমি পায় আপনার হচ্ছে 52%, 83 পয়েন্ট জমি। তো এখানে স্ত্রী হচ্ছে এক স্ত্রী, 2 জন পুত্র, 3 কন্যা, 3 জন কন্যা। আমরা এখানে উল্লেখ করে দিয়েছি এক স্ত্রী, 2 পুত্র, 3 কন্যা। তো স্ত্রী পাবে 8-এর 1 অংশ, অর্থাৎ জমি হবে, স্ত্রী পাবে 52%, 52% পয়েন্ট 83 গুণন 0.125 হিসায়, 0.125 স্ত্রী পাবে 6%, 60 পয়েন্ট, অর্থাৎ আমাদেরকে এখানে 1 পয়েন্ট একটু বাড়াই দিতে হবে, যেহেতু পরবর্তীতে জমির পয়েন্টগুলো মিলাতে হবে। 6%, 0.61 পয়েন্ট আমরা এখানে দিয়ে রাখলাম। এবং অবশিষ্ট থাকতেছে 2 পুত্র, 3 কন্যা। এখন স্ত্রীর হিস্সাটাকে আমরা মাইনাস করে নেব। যেমন আমরা ওয়ারিশের এই হিস্সাটাকে আমরা 1000 দিয়ে বন্টন করে নেব। 1000 হিস্সা এখান থেকে মাইনাস করব আমরা 125, স্ত্রীর 125 হিস্সাটা আমরা মাইনাস করে নিলাম। অবশিষ্ট থাকতেছে 875 হিস্সা। 875 হিস্সাকে আমরা যেহেতু মুসলিম শরিয়াতে আপনার প্রতি কন্যার দ্বিগুণ পাবে প্রতি পুত্র, অর্থাৎ আমরা এখানে 3 এবং 2 পুত্র, 3 2 পুত্রকে আমরা 4 করে নেব। তাহলে 7 ভাগ করে নেব, 875 ভাগ 7। তাহলে আমরা কন্যার হিস্সাটি বের করতে পারবো। তাহলে আমরা এখানে কন্যার হিস্সা হচ্ছে 125 হিস্সা, কন্যাও 125 হিস্সা জমি পাবে। এখন এবং কন্যার দ্বিগুণ হচ্ছে গুণন 2, 250 হিস্সা, প্রত্যেক পুত্র পাবে 250 হিস্সায় জমি পাবে। প্রত্যেক পুত্র 250 হিস্সায় জমি পাবে। 52%, 83 পয়েন্ট থেকে জমি পরিমাণ হচ্ছে 52%, 83 ইন্টু 0.250। এখানে প্রত্যেক পুত্র জমি পাবে 13%, 21 পয়েন্ট। আমরা 1 পয়েন্ট এখানে আমরা বাড়িয়ে দেবো, 13%, 21 পয়েন্ট প্রত্যেক পুত্র। এবং প্রত্যেক কন্যা 125 হিস্সায়, এবং প্রত্যেক কন্যা 125 হিস্সায় মোট জমি পরিমাণ হচ্ছে 52%, 83 পয়েন্ট। 52%, 83 পয়েন্ট গুণন 0.125 হিস্সায় প্রত্যেক কন্যা পাবে 6%, 60 পয়েন্ট। প্রত্যেক কন্যা পাবে 6%, 6.60%। এবার প্রত্যেক কন্যা পাবে 6%, 60 পয়েন্ট। এটা উপরে ঘরে হবে, আমরা নিচে ঘরে নিয়ে আসছি বলে 6%, 60 পয়েন্ট। এখন আমরা মোট জমিটি যদি যোগ করি, আমরা দেখাচ্ছি মোট জমিটি যদি যোগ করে দেখাই, এটা কেটে দিচ্ছি, সরি, আমরা এটা কেটে দিলাম। আমরা এখন মোট জমিটি যদি যোগ করে দেখি আমাদের 52%, 83 পয়েন্ট জমি ওয়ারিশদের মধ্যে সঠিকভাবে মিল হয়েছে কিনা। স্ত্রী পেয়েছে 6%, 61 যোগ পুত্র, 2 পুত্র আমরা 33 করে নিচ্ছি, 13.21 যোগ 13.21 যোগ 3 কন্যা 6%, 60 যোগ 6% যোগ 6.60 যোগ 6%, 60 যোগ এই। তো আমাদের জমিতে মোট জমি পরিমাণ 52%, 83 পয়েন্ট মিলে গেছে। 52%, 83 পয়েন্ট, 52%, 83 পয়েন্ট জমি, মোট জমি। পরবর্তী ভিডিওতে আমরা জানব মৃত পুত্রের অংশ হচ্ছে পিতা, মাতা, স্ত্রী ও সন্তানরা কিভাবে সম্পত্তির অংশীদার হবে তা জেনে নেব। আশা করি এখন আপনি খতিয়ান দেখে সহজেই নিজের জমির অংশ বের করতে পারবেন। ভিডিওটি যদি আপনার উপকারে আসে তাহলে একটা লাইক দিন এবং
বন্ধুদের সঙ্গে শেয়ার করুন আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য।